সরকারি দপ্তর থেকে পাঠ্যপুস্তক পাচারের অভিযোগে তোলপাড় জেলা শিক্ষা দপ্তর। অভিযোগের তীর দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে। তদন্তের নির্দেশ শিক্ষা দপ্তরের। গাড়িটা অলরেডি ত্রিপল তাইয়ে দাঁড়িয়ে আছে, তখনও লোডিং চলছে। বই কখনোই বিক্রি হয় না। বই বিক্রি করা যায় নাকি? বিক্রি কিচ্ছু হয়নি। না, অভিযোগ তো একটা আমরাও পেয়েছি, এবং এখানে কোনো রকম রেয়াত করার কোনো বিষয় নেই। এবার খোদ সরকারি দপ্তর থেকে স্কুল পড়ুয়াদের পাঠ্যপুস্তক পাচারের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের বর্ধমান 1 নম্বর ব্লকের অবর বিদ্যালয় পরিদর্শন সদর উত্তর চক্রের আধিকারিকের বিরুদ্ধে। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বই অন্যত্র পাচারের অভিযোগ তুলে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কাছে লিখিত অভিযোগ জানান বর্ধমান 1 নম্বর ব্লকের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা। পাঠ্যপুস্তকগুলো প্রাথমিকভাবে কলিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরিত করা হচ্ছে বলে জানতে পারলেও পরে তদন্ত করে দেখেন সেটি সম্পূর্ণ মিথ্যা। বইগুলি অন্যত্র বিক্রি করা হয়েছে বলে অভিযোগ তোলেন শিক্ষকেরা। নতুনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল নাইম বলেন, 12 এবং 30 এপ্রিল স্কুল ছুটি থাকাকালীন বর্ধমান 1 নম্বর ব্লকের অবর বিদ্যালয় পরিদর্শন সদর উত্তর চক্র থেকে 2 DCM ট্রাক ভর্তি বইগুলো অন্যত্র পাচার করা হচ্ছে বলে আমরা খবর পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি ঘটনাটি সত্য। ট্রাক চালককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বইগুলি পান্ডুয়া একটি কারখানায় পাঠানো হচ্ছে। অন্যদিকে অবর বিদ্যালয় পরিদর্শক সদর উত্তর চক্রের এক ব্যক্তি বলেন, বইগুলি কলিগ্রাম স্কুলে স্থানান্তরিত করা হচ্ছে। খোঁজখবর নিয়ে দেখি সেটি সম্পূর্ণ মিথ্যা। এই বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদে অভিযোগ জানানো হয়েছে বলে জানান তিনি। দেখুন, গত 12 এপ্রিল এবং 30 এপ্রিল যেদিন আমাদের গ্রীষ্মের ছুটি পড়ছে, সেই দিন আমরা খবর পেলাম যে অফিস থেকে বই নাকি অন্য জায়গায় যাচ্ছে। গিয়ে দেখি সত্যি গিয়ে তখনও দেখছি গাড়িটা অলরেডি ত্রিপল তাইয়ে দাঁড়িয়ে আছে, তখনও লোডিং চলছে। গাড়ি যারা লোড করছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন যে পান্ডুয়াতে একটা মিলে যাবে। অফিসের একজন স্টাফ এলো, ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন গাড়িটা এখানে যাবতীয় বই ডাম্পিংয়ের জন্য যাচ্ছে কুড়িগ্রাম হাই স্কুলে, বইয়ের এখানে রাখার জায়গা নেই। আমরা যথারীতি কুড়িগ্রাম হাই স্কুলের HMকে ফোন করেছিলাম, উনি বললেন এই ধরনের কোনো খবর আমার কাছে নেই, আজকে ছুটি পড়ে গেছে, আমার এখানে রাখার জায়গাও নেই। তো স্বাভাবিক কারণে একটা সরকারি ট্যাক্সের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় সরকারি বই বাচ্চারা, যেখানে আমরা অনেক সময় কী হয়, আমাদের একদম ফার্স্ট জেনারেশন লার্নারে ওখানে গিয়ে পড়াশোনা করায়। এবার ধরুন স্বাভাবিক 20 থেকে 30% এমন বাচ্চা আছে আর্থিকভাবে পিছিয়ে পড়া, সচেতনতার অভাব, বই পাচ্ছে না। আমরা যখন বই চাইতে গেছি, আমাদের বই দেওয়া হয় না। এটা কৌতূহলবশত আমরা গেলাম, তাহলে বইগুলো যাচ্ছে কোথায়? তখন গিয়ে দিলাম বইগুলো অলরেডি অন্য জায়গায় চলে যাচ্ছে। তো উনি যখন বললেন যে কুড়িগ্রাম হাই স্কুলে বইটা গেছে, আমরা কুড়িগ্রামে পৌঁছেছিলাম, ওখানে বই যায়নি। কুড়িগ্রাম হাই স্কুলের সামনে দিয়ে গাড়িটা বেরিয়ে গেছে। তারপরে যথারীতি আমাদের শিক্ষা যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে আমরা অভিযোগ জানিয়েছি, তদন্ত চলছে, তারপর দেখা যাক কী হয়। শুনছি যেটা তার পরের দিনও আগে গাড়ি এসেছিল, সেই গাড়িটা আমাদের যাওয়ার, যেহেতু আমরা আগের দিন গেছিলাম, সেই গাড়িটাকে আর লোড হয়নি। ওনার বিরুদ্ধে অভিযোগ অনেক আছে, আপনারা তদন্ত করে দেখতে পারেন। শুধু এইবারে নয়, উনি হচ্ছে যে 2016 সালে এগ্রান্ট ট্রেনিংয়ের টাকা ওনার নামে তছরূপে অভিযোগ আছে। তবে বিষয়টি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন অবর বিদ্যালয় পরিদর্শন সদর উত্তর চক্রের আধিকারিক সৌমেন মণ্ডল। তিনি বলেন, এটা উদ্দেশ্য প্রণোদিত। সরকারি বই কখনো বিক্রি করা যায় নাকি? বই বিক্রি হয়নি, শুধু অফিস ঘরটি পরিষ্কার করা হয়েছে। কিছু আবর্জনা কাগজপত্র ছিল, সেগুলি দিয়ে দেওয়া হয়েছে। তবে মিথ্যে অভিযোগের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। বই কখনোই বিক্রি হয় না। বই বিক্রি করা যায় নাকি? বিক্রি কিচ্ছু হয়নি। কোনো কিছু বিক্রি হয়নি। অফিসটা পরিষ্কার হয়েছে। কিছু আবর্জনা কাগজ ছিল, সেগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। আমি বলছি তো যে এটা তো মিথ্যা অভিযোগ না, সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত। আর এই যে মিথ্যা অভিযোগ, এর বিরুদ্ধে আইনগতভাবে কী ব্যবস্থা নেয় সেটাও চিন্তা ভাবনা করছি। সম্পূর্ণ যে ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ, তার একটা বড় প্রমাণ হচ্ছে 2 তারিখ উল্লেখ আছে অভিযোগপত্রে। তাও অভিযোগ হয়েছে 2 মাস কি 3 মাস আগে। তার মধ্যে একটা দিন আছে 12 এপ্রিল 2025, সেইটা আপনারা ক্যালেন্ডারে দেখে নেবেন। সেটা হচ্ছে শনিবার। শনিবার সমস্ত সরকারি দপ্তর বন্ধ, অফিস বন্ধ, আমাদের এই অফিসে বন্ধ, বিডিও অফিস বন্ধ, বিডিও অফিসের গেটও বন্ধ। তাহলে গাড়িটা কি আকাশ থেকে উঠে নেমেছিল? 54টা প্রাইমারি আর 17টা আবার প্রাইমারি হাই স্কুল। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান
মধুসূদন ভট্টাচার্য বলেন, সদর উত্তর চক্রের অফিস থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের রাখা বই বিক্রি হয়েছে বলে অভিযোগ এসেছে। সরকারি অফিস থেকে নতুন বা পুরনো কোনো বই বিক্রি করা যায় না। অফিসে বই নষ্ট হয়ে গেলেও তা গোডাউনে রাখতে হয়। অভিযোগ সত্য হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তদন্তের জন্য কয়েকজন আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে। না, অভিযোগ তো একটা আমরাও পেয়েছি, সেই এবং আমরা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা আমাদের শিক্ষা দপ্তরের অফিসারদের নিয়ে ইন্সপেক্টর নিয়ে একটা কমিটি করে দিয়েছি। সেই কমিটি তার পর্যবেক্ষণ করেছেন। কমিটি গেছেন, যেখানে যেখানে যার কাছ থেকে যা স্টেটমেন্ট নেওয়া সেগুলো নিয়েছেন, নিয়ে সঠিকভাবেই তদন্ত এগিয়েছে বলে আমরা জানি এবং সেটা আমরা আগামীকাল পাওয়ার কথা। সবটাই তদন্ত সাপেক্ষ এবং যখনই আমরা পাবো সঙ্গে সঙ্গে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শিক্ষা দপ্তর অভিযোগ প্রমাণিত হলে কঠোরতম ব্যবস্থা নিতে পিছু হবে না। দপ্তর সেভাবে তৈরি, আমরাও সেভাবে ভাবছি এটা নিয়ে, কেন এর সঙ্গে ছাত্র, অভিভাবক, শিক্ষক সবাইকারই যে সমাজ সব ব্যাপারেই জড়িয়ে আছে। কাজে এই ব্যাপারটা আপনারা ধরে নিতে পারেন যে ব্যবস্থা সঠিকভাবেই হবে। তবে এই বিষয়ে মুখ খুলতে চাননি বর্ধমান 1 নম্বর ব্লকের ভিডিও রাজনীশ কুমার যাদব। যেখানে শিক্ষার অগ্রগতি আনতে রাজ্য সরকারের পক্ষ থেকে স্কুল পড়ুয়াদের বিনামূল্যে দেওয়া হচ্ছে বই, খাতা, ব্যাগ, জামা, জুতো, আর সেই সরকারি বই খাতার বাইরে বিক্রি করার অভিযোগ খোদ সরকারি আধিকারিকের বিরুদ্ধে। বর্ধমান থেকে সঞ্জিত কুরের রিপোর্ট, বিপি নিউজ।